নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখুন এখানে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি নিলাম। এর সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। আরো একটু জল আমার লাগবে, দিয়ে দিলাম আরো 1 কাপ পরিমাণ জল। পুরোটা আমি দিলাম না, আবার যদি লাগে দেব। 1 কাপ জল আমি নিয়েছিলাম, হাফ কাপ মতো আমি দিয়ে দিলাম। টোটাল হাফ কাপ সুজি আর হাফ কাপ আটাতে আমি 1.5 কাপ মতো জল দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিনিট 10 একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে সুজির যে ব্যাটারটা দেখুন এরকম হয়েছে। এবারে এখান থেকে অল্প একটু করে দিয়ে আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোতে করে দিলাম, দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একটুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি এটাকে উল্টে দেব। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। আবার এই পিঠটা একটু হতে দিতে হবে, একটু লালচে টাইপের ভাজাটা হবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এটা বানিয়ে আপনারা শুধুই খেয়ে নিতে পারবেন, এটার সাথে আলাদা করে কিছু নেওয়ার দরকার পড়বে না। হালকা মিষ্টি আর নুনের একটা স্বাদ থাকে, ভালো লাগে খেতে বেশ। দেখুন ঢাকাটা আবার খুলে নিলাম। বাচ্চাদেরও খেতে এটা ভালো লাগবে। চাইলে একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে আরো একটা দিয়ে দিচ্ছি। আমি একটু শেপটা সুন্দর করে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হলে উল্টে দেব। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে তৈরি আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। কোনো রকম ঝামেলাই কিন্তু হয়নি, মানে কিছুই লাগে না প্রায়। আর খুবই কম তেলে আমি এটা বানালাম, আপনারা দেখতেই পেলেন। হালকা মিষ্টি হয় এটা, খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে একটু স্বাদ পরিবর্তন। আপনারা এটা বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।